সূরা যুখরুফ 44 নম্বর আয়াত। কত নম্বর? 44। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে এই কোরআন, আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ। নিঃসন্দেহে এই কোরআনটা হে রাসূল আপনার এবং আপনার জাতির জন্য সংবিধান, উপদেশ। অচিরেই তোমাদের এই উপদেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কথা কিন্তু অনেকগুলি এখানে রয়েছে। প্রথমে বললেন, হে রাসূল এই কোরআনটা আপনি রাসূল আপনার জন্য এবং আপনার জাতির জন্য উপদেশ, সংবিধান, কনস্টিটিউশন, দস্তুর। আর অচিরেই তোমাদের এই উপদেশ সম্পর্কে, এই কনস্টিটিউশন সম্পর্কে, এই সংবিধান সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কে বললেন? আল্লাহ। কেন জিজ্ঞাসা করা হবে? এই কোরআনুল কারীমটা তোমাদের জন্য সংবিধান করে, কনস্টিটিউশন করে দুনিয়াতে আমি আল্লাহ রাসূলের মাধ্যমে তোমাদের কাছে আমি আল্লাহ পৌঁছিয়ে দিয়েছি। পৃথিবীর জমিনে তোমরা কি, ও মুসলমান, ও নামাজি, মুসল্লি, রোজাদার, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে রেখে দিয়েছেন, তোমরা কি পৃথিবীর জমিনে এই কোরআনটাকে, কনস্টিটিউশন কোরআনটাকে তোমরা কি মেনে নিয়েছিলে? এই কোরআনকে তোমরা কি সংবিধান হিসেবে মেনে নিয়েছিলে? কোরআনুল কারীম সংবিধান সম্পর্কে অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। আমি সেদিকে যাব না, শুধুমাত্র ভূমিকায় কয়েকটি আয়াতে কারিমা বলে আমি মূল আলোচনায় টান দেব ইনশাআল্লাহ। সূরা আহজাবের 36 নম্বর আয়াত। কত নম্বর? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা করলে, আল্লাহ এবং রাসূল কোনো বিষয়ে ফয়সালা করলে, অর্থাৎ কোনো আইন বিধান জারি করলে, কোনো মুমিন পুরুষ বা মুমিন নারী আল্লাহ এবং রাসূলের ফয়সালার বিপরীতে নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আজকে মুসলমান আল্লাহ এবং রাসূলের আইন, কানুন, বিধি, বিধান, আল্লাহ পাকের হুকুমকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা মতবাদ, মতাদর্শ, মানব রচিত আইন, এইগুলির পেছনে সময় ব্যয় করছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আহজাবের 36 নম্বর আয়াত। কত নম্বর? আল্লাহ এবং তার রাসূলের কোনো বিষয়ে ফয়সালা করলে, অর্থাৎ কোনো আইন বিধান জারি করলে, কোনো মুমিন পুরুষ, মুমিন নারী আল্লাহ এবং তার রাসূলের ফয়সালার বিপরীতে নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আল্লাহ বললেন, মুমিন পুরুষ, মুমিন নারীদেরকে সিদ্ধান্ত নিতে তোমরা পারবে না। আমার কোরআনের আইনকে বাদ দিয়ে অন্য কোনো আইনের সিদ্ধান্ত তোমরা নিতে পারবে না। আজকে বাংলার জমিনে কোটি কোটি মুসলমান
এই সূরা আহজাবকে অমান্য করে চলে, তারা নিজেরা আল্লাহর আইনকে, বিধানকে বাদ দিয়ে নিজেদের তৈরি করা আইন এবং কানুনকে প্রতিষ্ঠিত করার জন্য তন্ত্র মন্ত্র ইজম, মানুষের তৈরি করা আইন, মানব রচিত তৈরি করা আইনকে সংসদে প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন পুরুষ মুমিন নারী আল্লাহ এবং রাসূলের ফয়সালার বিপরীতে। এটা কোরআন সুন্নাহর বিপরীত না? কোন মুসলমান কোরআন সুন্নাহর বাইরে থাকতে পারবে? এরা তো বাইরে চলে গেছে। যারাই মানব রচিত আইন কানুনকে প্রতিষ্ঠা করার জন্য তারা কোরআন সুন্নাহ থেকে খারিজ হয়ে গেছে, তারা বাহির হয়ে গেছে। আর এদিকে করছে যে আমরা তো মুসলমানই, আমরা তো ইমানদারি, আমরা তো নামাজ পড়ি, আমরা তো সবই করতেছি, আমরা কেমন করে খারিজ হলাম? সূরা আহজাব দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের জারি করা আইন বিধানের পরিবর্তে নিজেরা কোনো আইন বিধান তৈরি জারি করতে পারবে না। আল্লাহ করছে পারবে না, আর ওরা করছে করবই, করেই ছাড়বো। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে যারা বিদ্রোহিতা ঘোষণা করে তাদের ঈমান আছে? মুসলমানের খাতায় নাম আছে? এই আয়াতের উপর আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আয়াত শেষ হয় নাই। وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের জারি করা আইন বিধান বাদ দিয়ে নিজেরা মন গড়া কোনো আইন বিধান তৈরি জারি করে, তবে তারা সুস্পষ্ট পথভ্রষ্ট, অর্থাৎ সিরাতাল মুস্তাকিম থেকে তারা ছিটকে পড়বে। এক কথায় ইসলাম থেকে তারা খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে তারা বের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম মসজিদের বাউন্ডারি রয়েছে, দোকানের বাউন্ডারি রয়েছে, সংসদ ভবনের বাউন্ডারি রয়েছে, অফিসে বাউন্ডারি রয়েছে, আছে কিনা? স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি সব কিছুর একটা বাউন্ডারি রয়েছে। যারা গরিব মানুষ তারা কাপড় দিয়ে হলেও, কাগজ দিয়ে হলেও, সেনর দিয়ে হলেও, খ্যার দিয়ে হলেও, চাটাই দিয়ে হলেও একটা বাউন্ডারি বাড়িতে দেয়, যাতে করে অন্য মানুষ এই বাড়ির ভেতর প্রবেশ না করে। কথা বলেন ঠিক কিনা? আর যার যত টাকা রয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ধনী মানুষগুলি বাউন্ডারি দেয়, এরপরে লক্ষ লক্ষ টাকা খরচ করে মেইন গেট তৈরি করে। তাহলে দুনিয়াবি বসবাস করার জন্য আমাদের প্রত্যেকেরই বাউন্ডারি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য একটা বাউন্ডারি ওয়াল দিয়েছে। এই ওয়ালের বাহিরে গেলেই তাদের নাম ইসলামে আর থাকবে না, মুসলমানের খাতায় নাম থাকবে না, নবীর উম্মতের খাতায় নাম থাকবে না, আল্লাহর বান্দার খাতায় নাম থাকবে না। ইসলামের বাউন্ডারির বাহিরে চলে যাবে যারা, তাদের নাম কখনো ইসলামের খাতায় থাকবে না, খারিজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত মুসলমানগুলি কোরআনকে সংবিধান হিসেবে, কনস্টিটিউশন হিসেবে যারা মানে না, তারা কখনো মুসলমান, আল্লাহ এবং রাসূলের কাছে তারা মুসলমান হিসেবে বিবেচিত হবে না। আল্লাহ এবং রাসূলের কাছে তারা মুসলমান হয়ে সেদিন হাসরের ময়দানে উঠতে পারবে না। কেন উঠতে পারবে না?
কোরআনকে তারা কনস্টিটিউশন, কোরআনকে তারা সংবিধান হিসেবে যারা মানে নাই, এরা সেদিন বলবে, হে রাসূল, আমরাও তো আপনার উম্মত, আপনি আমাদেরকে সুপারিশ করুন। রাসূল সেদিন বলবে, সোহকান সোহকান লিমান গায়রা মিন বাদি, দূর হয়ে যা, সরে যা, ভেগে যা। দুনিয়ার জীবনে কোরআনকে তোরা সংবিধান হিসেবে, কনস্টিটিউশন হিসেবে সংসদে কোরআনকে তোরা পাঠাস নাই, বরং তোরা কোরআনের বিরোধী ছিলে। কোরআন যেন সংসদে না যায়, এমনও নামাজি মুসল্লি রয়েছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এটা অনেক নামাজি মুসল্লি চায় না। যে সমস্ত নামাজি মুসল্লিরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক যারা চায় না, তারা তো আমার রসুলকে অস্বীকার করলো, আমার আল্লাহকে তারা অস্বীকার করলো। আল্লাহ এবং রসুলকে, কোরআনকে, সুন্নাহকে অস্বীকার করলে ঈমান থাকে নাকি? ঈমান বাড়ে নাকি? ঈমান মজবুত হয় নাকি? ঈমানই তো নাই, বাড়বে কোত্থেকে, মজবুত হবে কোত্থেকে? কথা বলেন ঠিক কিনা? এরকম কোটি কোটি মুসলমান বাংলার জমিনে রয়েছে, যাদের কারণেই কোরআনটা সংবিধান, কোরআনটা সংসদে পৌঁছে না, এই সমস্ত নামধারী মুসলমানের কারণে। সম্মানিত উপস্থিতি, দেশ স্বাধীন হয়েছে, এক সময় আমরা পরাধীন ছিলাম, কিন্তু দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর 54টি বৎসর চলে গেল, আমি দেখতে পেলাম না যে কোনো সরকার যাকাতকে কায়েম করলো, নামাজকে কায়েম করলো। কোরআনুল কারীমে সূরা হজ্জের 41 নম্বর আয়াত, আমার প্রত্যেকটি কথার দলিল আমি কোরআন থেকে পেশ করব। এরপরও যদি কেউ মনে করে যে হুজুর উল্টা পাল্টা কথাবার্তা বলে, বুঝতে হবে ওই মুসল্লির ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ওই মুসল্লির অন্তরের ভিতর মুনাফিকি ঢুকে গেছে, ওই মুসল্লির অন্তরের ভিতর নিফাকি ঢুকে গেছে, দোদুল্যমান, কোরআনের কিছু মানে আর কিছু মানে না, এটাকে সুস্পষ্ট মুনাফিক বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন আমাদের জন্য সংবিধান। নামাজি মুসল্লি কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে না, রোজাদার কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে না, হাজিগুলি যারা হজ করে আসতেছে, এই হাজিগুলিও কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে না। হাজি কোরআনকে সংবিধান হিসেবে মানতে চায় না, নামাজি মুসল্লি কোরআনকে কনস্টিটিউশন হিসেবে মানতে চায় না, রোজাদার মুসল্লি মানতে চায় না। সূরা হজ্জের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনটা কার? জমিন কার? না সলিমদ্দি কলিমদ্দি? পৃথিবীর জমিনের যদি কেউ, যদি রাষ্ট্র ক্ষমতা যদি পৃথিবীর জমিনে আমার কোন মুমিন বান্দা যদি পায়, তাহলে তার উপর 4টি কাজ করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। এবার আসেন, 71 থেকে যারা ক্ষমতায় ছিল তারা মুসলমান কিনা? কিন্তু তারা কি আল্লাহর এই আয়াতকে বাস্তবায়ন করেছে? ভালো করে শুনেন, 71-এর পর আরেকটি দল, আরেকটি সরকার ক্ষমতায় আলো, তারা কি কোরআনের এই আয়াতকে বাস্তবায়ন করেছে? এরপরে আরেকটি দল ক্ষমতায় আলো,
তারাও বাস্তবায়ন করে নাই। এরপর আর একটি দল আসলো, এরপর আর একটি দল আসলো, এরপর শেষে এসে 16 বৎসর আর একজন ছিল, তারাও কি কোরআনের রাজ কায়েম করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পৃথিবী থেকে, যে সমস্ত রাষ্ট্র প্রধানগুলি পৃথিবী থেকে কবরে চলে গেছে না যায় নাই? কবরে গেছে না যায় নাই? যারা আজকে জীবিত আছে তারাও কবরে যাবে, যাবে কি যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি এমপি, প্রত্যেকটি মন্ত্রী, প্রত্যেকটি প্রাইম মিনিস্টার, প্রত্যেকটি সরকার, রাষ্ট্রপ্রধান, সকলকে জিজ্ঞাসা করা হবে। আপনারা বলেন, 71 থেকে নিয়ে আজকের 2025 সাল, এই যতগুলি সরকার দেশে এসেছে, কোনো হিন্দু এমপি মন্ত্রী ছিল নাকি? ছিল নাকি? মুসলমান সবাই এমপি মন্ত্রী, প্রাইম মিনিস্টারও মুসলমান, রাষ্ট্রপতিও মুসলমান। কিন্তু সূরা হজ্জের 41 নম্বর আয়াত তাদের কি চোখে পড়ে নাই? তারা কেন এই আয়াত আমল করলো না? এই আয়াত কেন বাস্তবায়ন করলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, দেশের রাষ্ট্র ক্ষমতা, জমিনের রাষ্ট্র ক্ষমতা যারা হাতে দায়িত্ব পাবে, তাদের ওপর 4খানা কাজ করা ফরজ। কয়খানা? যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জবাব দিতে হবে, তোমরা কেন দুনিয়াতে রাষ্ট্রপ্রধান হওয়ার পর এই 4খানা কাজ কেন করো নাই? কথা বলে ঠিক কিনা? হাসরের ময়দানের যারা রাষ্ট্রপ্রধান ছিল, দুনিয়া এখন নাই, চলে গেছে কবরে। কোথায় গেছে? শত শত এমপি মন্ত্রী মারা গেছে, দুনিয়া থেকে কবরে চলে গেছে। 71 থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত অনেক এমপি, অনেক মন্ত্রী, অনেক রাষ্ট্রপ্রধান, অনেক প্রধানমন্ত্রী কবরে চলে গেছে। কত বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে, তার জন্য তাদেরকে কৈফিয়ত দিতে হবে, প্রস্তুতি নিতে হবে। হাসরের ময়দানে কি জবাব দিবে? এই আয়াতে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তোমরা রাষ্ট্রপ্রধান ছিলে, আমার কোরআনের সূরা হজ্জের 41 নম্বর আয়াত কেন তোমরা বাস্তবায়ন করো নাই? এক নম্বর ফরজ হলো, মুমিন সরকারের 1 নম্বর ফরজ হলো, দায়িত্ব হলো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজকে কায়েম। আপনারা বলেন তো, 71 থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত কোন সরকার কি সংসদে নামাজের বিল পাশ করছে নাকি? নামাজ কায়েম করছে নাকি? বর্তমান যে সরকার রয়েছে, ইনিও নামাজ কায়েম করে নাই। কথা বলেন ঠিক কিনা? 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত ডক্টর ইউনূস এখন পর্যন্ত নামাজ কায়েম করে নাই। কথা ঠিক কিনা? আমি এক সরকারের বিরুদ্ধে কথা বলি না, সব সরকারের বিরুদ্ধে কথা বলবো। যে সরকারের কোরআনে আইন মানবে না, সে সরকারের বিরুদ্ধেই কথা। কথা ঠিক? তুমি ইউনূস হওয়ার চেয়ে কেউ হও। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসল্লি যে দল করে, মনে করে হুজুর খালি আমাদের দলে কি খালি তুলা ধুনা করে ফেলে দিচ্ছে, আর এক দল কিছুই কয় না। হুজুর, যে কেউ হও, তুমি ভুল করবা, তোমার ভুলের লোকমা আমরা দিব, তোমার ভুল শুধরিয়ে দিব, তোমার ভুলকে সংশোধন করার জন্যই মিম্বর। এই মসজিদের এই মিম্বর সমস্ত রাজা বাদশাদেরকে সংশোধন করার জন্য ইমামরা এই মিম্বরে, খতিবরাই দায়িত্ব পালন করে। ভুল বুঝলে হবে না। ডক্টর ইউনূস সাহেব তো কেউ নিষেধ করে নাই, নামাজের বিল সংসদে পাশ করলে অসুবিধা কি আছে? আপনি করেন না কেন? আপনি মুসলমান না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজকে কায়েম করবে, নামাজকে প্রতিষ্ঠিত করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাতকে কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে, ধনীদের কাছ থেকে যাকাতগুলি নিয়ে গরিবদের মাঝে সুন্দরভাবে ইসলাম অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী বন্টন করে দিবে। এটা 2 নম্বর ফরজ। সরকার হলি না, হিন্দু সরকারের উপর ফরজ নয়। মোদি সরকার হিন্দু,
ভারত। ওর ওপর কি আইন? হ্যাঁ, এই আইন কার উপর? মুসলমানের। তো মুসলমান হয়ে আইন অমান্য করে গেছে 54 বৎসর। কথা বলেন ঠিক কিনা? 54টি বৎসর যতগুলি সরকার ছিল, কোন সরকার কোরআনের একটা আইন পাশ করে নাই। ভবিষ্যতেও যদি এরকম সরকার আসে তারাও পাশ করবে না। ইসলামী সরকার আসলে এই আইন আগে পাশ হবে। কিন্তু মুসলমানের ভেতরে মুনাফিক মুসলমান এই আইন চাচ্ছে না, আল্লাহর আইনটা চাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমরু বিল মারুফ, দেশের প্রাইম মিনিস্টার এবং সরকার যিনি হবে, দেশের ভিতর ভালো কাজ চালু করে দিবে। কি বলেন ঠিক না? ভালো কাজ চালু করবে, কোরআন তেলাওয়াত চালু করবে। সৌদি আরবে যারা গেছেন, একটা গান বাজনাও নাই। কোনদিন শুনেছেন নাকি? আমি 4 বার গিয়েছি, 4 বারে আমি দেখেছি কোন জায়গায় 1 ইঞ্চি জায়গায় একটা গান বাজনা নাই। আছে নাকি? 2-1 হাজি থাকলে বলেন আছে। গান বাজনা হয় সৌদি, কনসার্ট হয়। আইজুল হক কলেজে কনসার্ট হলো, মারা গেল একজন, গানের আয়োজন করছিল। এরা নাকি আবার মুসলমান। যারা গানের আয়োজন করে তারা মুসলমান নয়, এরা মুনাফিক। গানের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কোরআন হারাম করে দিয়েছে। সূরা লোকমানের 6 নম্বর আয়াত। রাসূলের অসংখ্য হাদিস রয়েছে। গান ভালো লাগে, যে ধর্মে গান আছে সে ধর্মে তুমি চলে যাবে। আমার মুসলিম ধর্ম পবিত্র ধর্ম, কোরআন সুন্নাহ ইসলামকে কলঙ্কিত করবে, অপমানিত করবে, কোরআন সুন্নাহকে বেইজ্জতি করবে, কোরআন সুন্নাহর অসম্মান করবে, এটা মুসলমান করতে দেবে না ইনশাআল্লাহ। হিন্দুরা কোটিবার গান বাজাক, আমাদের কোনো বাধা নাই। খ্রিস্টানরা গান বাজাবে, বৌদ্ধ ধর্মের লোক গান বাজাবে, কিন্তু যেখানে যে মুসলিম গান বাজাবে সঙ্গে সঙ্গে ওরা হাতকে চেপে ধরতে হবে, গান বন্ধ করে দিতে হবে। এটা ভারত নয়, এটা মুসলিম দেশ বাংলাদেশ। বাংলাদেশে কোনো গান বাজনা নাচ করতে দেওয়া হবে না, কোনো কনসার্ট করতে দেওয়া হবে না। তুমি মুসলমান, তুমি লজ্জা করে না গান বাজনা করো? হিন্দু ধর্মের গান বাজনা তুমি করতে চাও, লজ্জা করে না? হিন্দু ধর্মে চলে যাবে, খ্রিস্টান ধর্মে চলে যাবে, বৌদ্ধ ধর্মে চলে যাবে, ইহুদি নাসারা হয়ে যাবে, কিন্তু মুসলিম ধর্মে থেকে গান বাজনা করতে দেওয়া হবে না। আমাদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামুরু বিল মারুফ, মুমিন সরকার ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজের নিষেধ করবে। ওয়ানহাউ আনিল মুনকার, যত খারাপ কাজ হবে সমস্ত খারাপ কাজগুলি বন্ধ করে দিবে। এই 4টি কাজ মুসলিম সরকারের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই 4টি কাজ ফরজ করে দিয়েছে। কোন? সব তো মুসলিম সরকারই ছিল। একটা সরকার কি 4টা ফরজের একটা ফরজ করে গেছে? আমি কি সত্য বলতেছি না অসত্য? আসুন আমার আজকের আলোচনার যে বিষয় সেখানে আসি। এখন মুসল্লি ভরে গেছে, মূল আলোচনায় চলে আসলাম। গত জুমায় বৃষ্টির ফজিলত সম্পর্কে 11টি পয়েন্টে আলোচনা করা হয়েছে, আপনাদের মনে আছে? আজকে মাত্র 4টি পয়েন্টে আলোচনা হবে। কয়টি পয়েন্ট? 4টি। আল্লাহ রাব্বুল আলামিন কি কি কারণে বৃষ্টি বন্ধ করে রাখেন জানা দরকার আছে না? আমার ছাত্র জীবন থেকে নিয়ে এ পর্যন্ত, মসজিদের দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত, ইমামতি খতিবের দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত, বুদ্ধি বয়স থেকে নিয়ে কোন খতিবের মুখে এই যে খুতবাটা আমি গত জুমায় দিয়েছি এবং আজকে দিচ্ছি, এই খুতবাটা আমি কোনোদিন পাই নাই। আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরকে বলি যে এই খুতবাটা কি কোনোদিন দিয়েছেন মসজিদে? কোথায়? আমি জানি না এই খুতবা, কোরআনে যে আল্লাহ এগুলো রেখে দিয়েছে আমি জানি না। সেই চমৎকার একটি খুতবা আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন কি কি কারণে বৃষ্টি বন্ধ করে রাখেন?
বৃষ্টি বন্ধ এটা কিন্তু একটা শাস্তি। এটা কি? অতিবৃষ্টি অনাবৃষ্টি দুটাই হচ্ছে শাস্তি এবং আযাব এবং গজব। আল্লাহর ক্রোধের বহিঃপ্রকাশ, আল্লাহর ক্রোধের বহিঃপ্রকাশ। এক নম্বর কারণ হচ্ছে আল কিবরিয়াউ ফিল খালক, আল্লাহর সৃষ্টি যা কিছু রয়েছে এগুলি নিয়ে যারা অহংকার করে। আছে কিনা এরকম? বাংলাদেশের নাস্তিক মোরতাদ আছে কিনা? যারা বলে যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, এরা হচ্ছে নাস্তিক। এরা কি? এরা নাস্তিক। এরা আস্তিক নয়, এরা নাস্তিক। এটা হলো অহংকার। এটা কি? আল কিবরিয়া ফিল খালক, আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর হুকুম নিয়ে, বিধান নিয়ে যারা অহংকার করে, এই অহংকার করার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেয়। 1। 6 নম্বর সূরা আনআম 42 নম্বর আয়াত। দলিল নেবেন না? আমি তো মুখের কথা বলতেছি, দলিল লাগবে না? ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার পূর্বেও আমি বহু জাতির নিকট রসুল প্রেরণ করেছি। আমাদের রসুলের আগে অসংখ্য অগণিত নবী রসুল আল্লাহ পাক প্রেরণ করেছেন। অতঃপর তাদেরকে অর্থ সংকট এবং দুঃখ ক্লেশ, এগুলির ভেতর আমি দুঃখ ক্লেশ এর ভেতরেই অনাবৃষ্টি রেখে দিয়েছি। অর্থ সংকট কখন হয়? বৃষ্টি বন্ধ হয়ে গেলে, জমিনে ফসল বন্ধ হয়ে গেলে অর্থ সংকট কিনা? সংকট কিনা? অনেক ব্যাখ্যা, সেদিকে যাওয়া যাবে না, সময় কম। তাহলে দুঃখ ক্লেশ, এরপরে আপনার অনাবৃষ্টি, অর্থাৎ এর দ্বারা পীড়িত করিয়েছে আল্লাহ, যাহাতে তাহারা বিনীত হয়। এটা কেন? যাতে তারা ফিরে আসে বিনয়ী হয়। বিনয়ের বিপরীত অহংকার, বিনয়ের বিপরীত অহংকার। তারা অহংকারী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তাদের বৃষ্টি হইতে, আপনার বিনয়ী হতে, অহংকারী নিষেধ করেছেন, বিনয়ী হতে বলেছেন আল্লাহ তাআলা। 6 নম্বর সূরা আনআমের 43 নম্বর আয়াত। আরেকটি আয়াত, ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার শাস্তি যখন তাদের ওপর আপতিত হলো, তখন তারা কেন বিনয়ী হইল না? শাস্তি আসার পর কেন বিনয়ী হলো না, বিনীত হলো না কেন? অধিকাংশ তাদের ভেতরে হৃদয় কঠিন হইয়াছিল। আছে কিনা? এমনও মুসল্লি রয়েছে, বৃষ্টি যখন হয় না আমরা দোয়া করি, তারা বলে কেন এত দোয়া করা লাগবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে অহংকার। এটা কি? অহংকার। দোয়া বারবার করলেও বিরক্ত হয়ে যায়, দোয়া লম্বা করলেও বিরক্ত হয়ে যায়। কথা বলেন আছে কিনা? এটা হলো অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার শাস্তি যখন তাদের উপর আপতিত হলো, তখন তারা কেন বিনয়ী হইল না? অধিকাংশ তাদের হৃদয় কঠিন হইয়াছিল। আছে কিনা হৃদয় কঠিন মানুষ? বৃষ্টি হোক না হোক, যা হয় হোক, এরকম আছে কিনা? মজসের মাইকের ডিস্টার্ব হচ্ছে, খেয়াল করেন। জি, শোনা যাচ্ছে না? আমার কাছে লাগতেছে আওয়াজ কম, বারবার আমি করতেছি। সম্মানিত উপস্থিতি,
তাহলে আমরা বৃষ্টি বন্ধের 1 নম্বর কারণ শুনলাম। কয় নম্বর কারণ? 1 নম্বর কারণ শুনলাম। 2 নম্বর কারণ, সমাজের ভিতর ফাসাদ সৃষ্টি করা আছে কিনা? ফাসাদ সৃষ্টি করে আছে কিনা? সুদ হচ্ছে ফাসাদ, ঘুষ হচ্ছে ফাসাদ, জুয়া, তারপরে আপনার চাঁদাবাজ, গান বাজনা, এগুলি সব হচ্ছে ফাসাদ। এগুলি কি? ফাসাদ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একটা সমাজের মানুষেরা দাড়ি পাল্লায় যখন কম বেশি করবে, নিবে বেশি দিবে কম, আছে কিনা এই স্বভাব? এটা ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত নয়, জীবনের সব ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য। আল্লাহ তাদের ওপর দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন, আর দুর্ভিক্ষের মূল কারণ হচ্ছে অনাবৃষ্টি। কি কারণ? এখানে হক বলতে পিতা পুত্রের হক, স্বামী স্ত্রীর হক, রাজা প্রজার হক, আল্লাহ এবং বান্দার হক, অসংখ্য হক রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এসব তাদের ওপর আল্লাহ তাআলা বলেন, আমি অনাবৃষ্টি দেই এবং জীবন যাপন কষ্টসাধ্য করে দিব। কষ্টসাধ্য হয় না? এবং তাদের ওপর জালেম সুলতান চাপিয়ে দিব, জালেম শাসক চাপিয়ে দিব। ছিল কিনা? ছিল কিনা? এটিকে হাদিসে বলা হয় সিনিন। এটাকে, দুর্ভিক্ষকে হাদিসে বলা হয় সিনিন এবং অনাবৃষ্টি। দুর্ভিক্ষ এবং অনাবৃষ্টি এটা ফিরআউনকে দিয়েছিলেন। ফিরআউনের সময় এটা ছিল সূরা আল আরাফের 130 নম্বর আয়াত। কত নম্বর? ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিন, আমি তো ফিরআউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফল ফসলের ক্ষতি দ্বারা আক্রান্ত করিয়াছিলাম। আল্লাহ বলতেছেন ফিরআউনের জাতিকে, অনুসারীদেরকে দুর্ভিক্ষ এবং ফল ফসলের ক্ষতি দ্বারা আক্রান্ত করিয়েছিলাম। 3 নম্বর, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার সরাসরি কারণ যাকাত আদায় না করা। বাংলাদেশে এরকম মুসলমান বহুত রয়েছে, যাকাত যা তা পুঙ্খানুপুঙ্খানুরূপে দেয় না। যত সামান্য যাকাত দেয়, আল্লাহ তাআলা যত সামান্য বৃষ্টি দান করেন। যাকাত যখন না দিবে, আসমানের বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, অথবা অতিবৃষ্টি আল্লাহ তাআলা নাজিল করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা ক্বাবলা মিন সামাই ওয়ালাউ লাম বাহাইর লাম ইউনজর। যখন সমাজের লোকেরা যাকাত দিতে বিরত থাকবে, তখন আকাশ থেকে 1 ফোঁটা পানি বর্ষিত হবে না। আল্লাহ রাসূলের হাদিস। যদি পৃথিবীতে পশু পাখি না থাকতো, তবে 1 ফোঁটা পানিও পৃথিবীতে পড়তো না। আল্লাহ রাসূলের হাদিস। যাকাত গরিবের এটা হক। সূরা জারিয়ার 19 নম্বর আয়াত, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে গরিবদের অধিকার রয়েছে। কি রয়েছে? এখন যারা ধনী তারা মনে করে যে আমার সম্পদে আবার গরিবদের অধিকার কি করে থাকলো। আর আল্লাহর যে আয়াত সূরা জারিয়াতের 19 নম্বর আয়াত খুলে দেখবেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। মাহরুম শব্দের অর্থ হচ্ছে বঞ্চিত, বঞ্চিত। ও ধনীরা, তোমাদের সম্পদের, ধনের ভেতর, টাকার ভেতর গরিবদের অধিকার রয়েছে। গরিব তোমার করুণার পাত্র নয়, ইচ্ছা হলে দিলাম, না হলে না দিলাম।
আল্লাহ বলতেছেন জারিয়াতের 19 নম্বর আয়াত যে ধনীদের সম্পদের ভেতর গরিবদের অধিকার রয়েছে। কয়জন ধনী গরিবদের অধিকার বুঝিয়ে দিয়েছে? কয়জন ধনী দিয়েছে? সবাই তো নিজের ধন সম্পদ আরো কি করে বাড়বে সেই চিন্তা। গরিব না খেয়ে মারা যাক। আল্লাহর নবী বলেন, কোন ধনাঢ্য এলাকায় কোন গরিব মানুষ যদি না খেয়ে যদি মারা যায়, ওই ধনাঢ্য ব্যক্তির সঙ্গে আল্লাহ এবং রসুলের কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন হতভাগা ব্যক্তিটি কে, আপনি একটু আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি পেট পুড়ে খানা খায় আর ঘুমিয়ে যায়, আর তার পাশেই তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় অনাহারে অবস্থায় রাত্রি যাপন করে, ওই ব্যক্তি মুমিন নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে বৃষ্টি বন্ধের 3 নম্বর কারণ আমরা জানলাম। সর্বশেষ কারণটি হচ্ছে 4 নম্বর কারণ। কয় নম্বর? 4 নম্বর কারণ কাসরাতুল মাআস। পৃথিবীতে আল্লাহর নাফরমানি যত বাড়বে, আল্লাহর নাফরমানি যত বাড়বে, আল্লাহর আযাব এবং গজব তত বাড়বে। করোনা বন্ধ হয়ে গিয়েছিল, বাংলাদেশের কোটি কোটি, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মাদ্রাসার ছাত্র, লক্ষ লক্ষ মাদ্রাসা, প্রত্যেকটি মাদ্রাসায় 2019 সালে করোনার জন্য দোয়া করা হয়েছিল। আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিয়ে করোনা বিদায় করে দিয়েছে। কিন্তু আবারও শোনা যাচ্ছে যে করোনা আবার আসতেছে এবং অনেকেই করোনায় আক্রান্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যেমন পাপ করতেছি, আল্লাহর নাফরমানি যত বাড়বে, আল্লাহর গজব আযাব তত বাড়বে। ইয়াকা ইয়াকা ওয়াল মাসিয়া, আল্লাহর নাফরমানি করোনা কারণ গজব বাড়বে। আল্লাহর নাফরমানি করোনা কারণ গজব বাড়বে। কারণ কিছু মানুষের নাফরমানির কারণে ভালো মানুষও কষ্ট পায়। হযরতে জয়নাব রাসূলের কি স্ত্রী, হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষের ফ্যান দেন না কেন? ফ্যানটা দেন। হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষ যদি নাফরমানি করে, এই নাফরমানি করার কারণে সমস্ত মানুষগুলি কি আযাবের ভেতর পড়বে? সুন্দর প্রশ্ন না? আল্লাহ রাসূল বললেন, একজন মানুষ যখন নাফরমানি করবে, ওই নাফরমানি করার কারণে আল্লাহর আযাব এবং গজব এসে যাবে। আর ওই নাফরমানি করার কারণে আযাব গজব যখন এসে যাবে, ভালো মানুষগুলি তখন আক্রান্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে 4 নম্বর কারণ হলো আল্লাহর নাফরমানি যত বাড়বে, আর তত বাড়বে আযাব এবং গজব। সম্মানিত উপস্থিতি, সূরা রোমের 41 নম্বর আয়াত দলিল। প্রত্যেকটি পয়েন্টের আয়াত সেট করা আছে কিনা, দলিল দেওয়া হয়েছে কিনা। সর্বশেষ 4 নম্বর সূরা রোমের 41 নম্বর আয়াত, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে
যে সমস্ত অতি বৃষ্টি, অনাবৃষ্টি, টর্নেডো, জলোচ্ছ্বাস, আয়লা, নার্গিস, কত নাম বার করছে, তাই না? কত নাম বার করছে, আয়লা, নার্গিস, সুনামি, হ্যাঁ, সেডর, হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যে সমস্ত আযাব এবং গজব যেগুলি আসে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলি তোমাদের দুই হাতের কামাই করার কৃতকর্ম। তোমরা যা কামাই করতেছ, আমি আল্লাহ তার জন্য সেই শাস্তি তোমাদেরকে দিচ্ছি। আমরা যেমন কর্ম করতেছি তেমন ফলাফল। আমরা নামাজ পড়তে চাই না, আমরা কোরআন শুনতে চাই না, আমরা কোরআন সুন্নাহ মানতে চাই না। কথা বলে ঠিক কিনা? আমাদের ভেতর কোটি কোটি মুসলমান রয়েছে, যেগুলো বললাম, এই স্বভাবটা আছে কিনা? আমরা গুনাহকে বেশি পছন্দ করি, আছে কিনা? আমরা নেক আমলকে অপছন্দ করি। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের আলোচনা যদি পছন্দ করতাম, আজান হয়েছে 12:10, আমরা আসলাম 1:45, 1টায়, 1:15, এখন 1:20। কতটুকু এই কোরআনকে মহব্বত করি, আপনার আমার এই আচরণেই বলে দিচ্ছে আমরা কতটুকু মহব্বত করি কোরআনকে। আযাব আসবে না গজব আসবে না, কি আসবে? গজব আর আযাবের জন্যই আমরা উপযুক্ত। এখন যত নাফরমানি হচ্ছে, আল্লাহ যেটুকু দিচ্ছেন অত্যন্ত দয়া এবং ইহসান করে, এইটুকু আমরা পাওয়ার যোগ্য নই। কথা বলেন ঠিক কিনা?